আমার রিকশায় তুলে দাও, হাঁটতে ইচ্ছে করছে না। উজান হিয়ার বেনি ধরে টেনে হিয়ার কপালে একটা স্নেহের চুম্বন আঁকে। চলো। দুপুরে বাসবি আর ঠাম্মি মিলে বাইরে চলে গেলেই বাড়িতে শুধু জিনি আর হিয়া থাকে। হিয়ার শরীরটা হালকা খারাপ থাকায় হিয়া খেয়ে দিয়ে ওর রুমে ঘুমিয়ে পড়ে। ওদিকে জিনির এক ফ্রেন্ড বাড়িতে আসায় জিনি ওকে নিয়ে গল্প করায় ব্যস্ত। উজান দুপুরে ফ্রেশ হয়ে এসে হিয়াকে ওভাবে ঘুমিয়ে পড়ে থাকতে দেখে বিরক্ত না করে ওয়াশরুমে গিয়ে স্নানটা সেরে আসে। উজান আবার বাইরে যাবে বলে রেডি হচ্ছিল, আর তাতেই রুমের মধ্যে টুকটাক শব্দ হতে হিয়ার ঘুমটা ভেঙে যায়। কে তুমি? লাইট দাওনি কেন? অন্ধকারে কি করছো? না, হয়ে গেছে আমার, তুমি ঘুমাও। স্নান করলে? হুম। আবার কোথায় যাচ্ছ? কাজ আছে। মা তো বুঝি নেই। আচ্ছা তুমি একটু বসো, আমি ভাত দিচ্ছি তোমায়। উজান গিয়ে হিয়ার পাশে বসে হিয়াকে শুয়ে দিয়ে হিয়ার গায়ে ভালো করে চাদরটা মুড়ে দেয়। কি করছো? উঠবো আমি। আমার পিচ্চিটা দেখছি এ কদিন অনেক বড় হয়ে গেছে, আমাকে এখন নিজ হাতে খেতে দিতে চাচ্ছে। শোনো, ওরকম করো না তো। সরো তো, কত বেলা হলো, খাবে কখন? বাইরেও তো ওই সিগারেট আর চা ছাড়া কিছুই খাও না, সরো। উজান হিয়াকে আরো শক্ত করে শুইয়ে দিয়ে আমরা সবাই আজ দুপুরে রনিদার ওখানে খেয়ে নিয়েছি, তোমাকে ভাবতে হবে না। ঠিক তো? বাহ, কিরকম মার মতো কথা বলছে দেখো। এক্ষুনি যেতে হবে। না, কেন? একটু জড়িয়ে ধরো না, পেটে ভীষণ ব্যথা করছে। আমি ঘুমিয়ে গেলে তারপর চলে যেও, ততক্ষণে সবাই এসেও যাবে। ঠিক আছে। উজান ওর চশমা আর ঘড়িটা খুলে গেট লাগিয়ে দিয়ে হিয়াকে পেছন থেকে জড়িয়ে হিয়ার পেট বরাবর শক্ত করে ওর এক হাত রেখে অন্য হাতে হিয়ার মাথায় বিলি কাটতে শুরু করে। এদিকে হিয়ার মাথায় বিলি কাটতে কাটতে উজানে নিজেরও চোখ জুড়ে ঘুম চলে আসে। আমার তো নিজেরই ঘুম পেয়ে যাচ্ছে, এখানে আসলে অভ্যাসগুলো কেমন যেন উল্টাপাল্টা হয়ে যায়। হিয়া উজানের হাতটা পেটের দিকে আরও চেপে ধরে। ঘুম পেলে ঘুমো, বিকেলে বের হলে হবে না? আম, এক্ষুনি কাজ আছে নাকি? না, হবে, অভিজ্ঞতা আছে ওখানে, দেখি। আমি ঘুমোলো, ভালো লাগছে না। হুম। উজান হিয়ার গায়ের কাঁথাটা ঠিক করে গলা অবধি দিয়ে হিয়াকে শক্ত করে জড়িয়ে হিয়ার মাথার পেছনে চুলের মধ্যে মুখ গুজে দিলেই হালকা ঘুমিয়ে পড়ে। আধা ঘন্টা পর অভিক ফোন করলেই উজান উঠে যায়। হাতে ঘড়ি আর চশমাটা পরে হিয়াকে ঠিক করে শুইয়ে দিয়ে উজান আবার বেরিয়ে পড়ে। রাতে রনিদার হলুদে রেহান, বিহান আর উজান গেলেও বাড়ির আর তেমন কেউ যায় না। তিন ভাই সেদিন রাতটা অনিদার বাড়িতে কাটিয়ে দেয়। তাই হিয়া রাতটা জিনিয়ার রুমে গিয়ে ঘুমায়। আর কথা হয় বাড়ির আর সবাই কাল একদম রাতে বিয়েতে যাবে। পরের দিন হিয়া সকাল সকাল উঠে কলেজে চলে যায়। আর এদিকে অর্পা আজও কলেজ বাঙ্ক করে অনিকের সাথে ঘুরতে যায়। কিন্তু কলেজে কিছু ইনভিজিলেটর আসায় 3টে ক্লাস হয়েই কলেজ ছুটি হয়ে যায়। হ্যালো, কই তুই? কলেজ তো ছুটি দিয়ে দিয়েছে। সে কি? জানি না, তুই কি আশেপাশে আছিস? ফিরবি এখন, না আমি চলে যাব? আমি এখন এদিক দিয়ে বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, রাখ। এদিকে হিয়া অর্পার সাথে কথা বলে নিয়ে ফোনটা কেটে গেটের বাইরে পা রাখতে দেখে উজান, অভিক, নিখিল সবাই দাঁড়িয়ে গল্প করছে। হিয়া ভয়ে টপটপ ভেতরে ঢুকে পড়ে। কেস করেছে। এরা সবগুলো এখানে কি করছে? এখন কি করি আমি? গেলেই তো অর্পা কই, অর্পা কই বলে চেঁচিয়ে উঠবে। হিয়া তাড়াতাড়ি অর্পাকে আবার ফোন করে। এই কই তুই? গেটের বাইরে অভিজ্ঞতা, উজানরা সবাই আমাদের দুজনের জন্য ওয়েট করছে। মারবি নাকি তুই আমায় আজ? কি? দাদা ভাই কলেজ গেটে? সোনা বোন আমার, তোকে একা বেরোতে দেখলেই আমি শেষ। আমি আসছি, তুই থাক, আমি 10 মিনিটের মধ্যেই আসছি। এসে কোন দিক দিয়ে ঢুকবি? ওরা মেইন গেটের সামনে। একটা কিছু কর না হিয়া, প্লিজ। আরে আমি কি করব? এই তোর জন্য না কোন দিন আমাকে একটা বড় ফাঁসা ফাঁসতে হয়। শোন, আমি দেখি অভিজ্ঞতাদের সরাতে পারি কিনা। তুই 5 মিনিটের মধ্যে চলে আয়, হ্যাঁ? 1 মিনিটও যেন হেরফের না হয়। হ্যাঁ হ্যাঁ আসছি, প্লিজ কিছু একটা কর বোন। কিছু একটা কর। হিয়া ফোন কেটে অর্পার জন্য 5 মিনিট দাঁড়িয়ে উজানকে ফোন করে। কি ব্যাপার, আজ আমাকে নিতে আসা হয়েছে বুঝি? কোথায় তুমি? সবাই তো বেরিয়ে পড়লো।
আমার আরো 10 মিনিট লাগবে, সামনে কলেজে ফাংশন আছে, ওটার জন্য নাচ প্র্যাকটিস করছি। কজন আছে ভেতরে? আছে, এই আমি অর্পার সব মিলিয়ে 5-6 জন। আজকে আর প্র্যাকটিস করতে হবে না, বের হও। আরে আর তো 10 মিনিট। শোনো না, বলছি কি, সামনে একটা চায়ের দোকান আছে, হ্যাপি চা খেতে। জানো, ওখান থেকে অভিজ্ঞতার সাথে মিলে ততক্ষণে একটু চা খেয়ে আসো। না, আছি আমরা। আরে দেরি হবে, যাও তো। আর ও, দোকানে সুন্দর পেস্ট্রি পাওয়া যায়, আমার না ভীষণ খিদে পেয়েছে। দুটো নিবে হ্যাঁ, একটা আমার জন্য, একটা অর্পার জন্য। 10 মিনিট কিন্তু জাস্ট। হুম হুম। হিয়া ফোন রাখলে উজান অভিকদের নিয়ে সামনের চায়ের দোকানে গেলে হিয়া অর্পাকে ফোন করে। হিয়া অর্পাকে ভেতরে আসতে মানা করে আর নিজে টুক করে বেরিয়ে পড়ে, কারণ অর্পাকে ঢুকতে দেখতেই কলেজের ম্যাডামরা যদি দেখে ফেলে। অর্পা দারোয়ান মামাকে দেখে দেখে কি রে হিয়া, কলেজ না ছুটি দিয়েছে কতক্ষণ, তুই এখনো বাড়ি যাসনি? আমি তো সম্বন্ধ থেকে এই সিটগুলো ফটো। না রে, ঠাম্মি বলেছিল নিতে আসবে, এখনো আসছে না। আচ্ছা, আমার সাথে চল, দুজনে একটা রিক্সা নিয়ে যাই, আমি তোকে নামিয়ে দেবো এখন। বলছিস নামিয়ে দিবি? আচ্ছা চল। আসি কাকু। কাকু এসেছে? হিয়া, ওই তো ওরা। কি দাদা ভাই। রে, দেরি হলো যে? কি এত আর বলো না, আমাদের কলেজে কি ফাংশনের অভাব আছে? তোমরা চা খেলে, হুম, আজ হঠাৎ নিতে এলে যে? নিতে আসিনি, এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখি তোদের ছুটি দিয়ে দিল তাই। ও, আমার পেস্ট্রি কোথায়? উজান, হিয়া আর অর্পা দুজনের হাতে দুটো করে প্রেস্ট্রি দিয়ে দুটো রিক্সা ডাকে। একটাই অভিক অর্পাকে নিয়ে বাড়ি চলে যাবে, আর একটাই উজান হিয়া। নিখিল ওর সাথে থাকা বাইকে চলে যায়। থাক, রাতে বিয়েতে দেখা হচ্ছে একেবারে। আর বের হব না। রনিদার ওখানে একেবারে। কিরে পাকনি, সাজবি না আজ? না গো, তবে তোমার বোনকে দেখো, এখন থেকে না মেকআপ ডলতে বসে যায় আবার। তোর মতো নাকি? উজানদা আজ ওকে একটু সাজিয়ে দেবে। তো কেমন ফ্যাকাশে হয়ে থাকে সব সময়? আমি ওতেই সুন্দরী। মোটেই না, তুই একটা শাকচুন্নি। তাহলে তুই একটা পেত্তি। হিয়া মামা, আপনি চলেন তো। অর্পা কোথাও গিয়েছিল হিয়া। কোথায় যাবে মানে? তুমি সত্যি বলছো তো? আরে মিথ্যে কেন বলতে যাব? আমি ফটোকপির দোকানের ওখানে অর্পার মতো কাকে যেন নামতে দেখলাম রিক্সা থেকে। কাকে না কাকে দেখেছো তুমি? শুধু শুধু আমার বেস্টিটাকে দোষ দিচ্ছ। আরে না, দোষ কোথায় দিলাম, আমি তো শুধু বললাম। আরে ছাড়ো ওসব, খাবে পেস্ট্রি? না। তোমাকে না একটা চুমু দিতে ইচ্ছে করছে, বুঝলে? খুব দেই। হোয়াট? আরে চুমু চুমু দিই। এটা রাস্তা হিয়া, আর এই মাঝ রাস্তায় হুট করে কি মনে করে আমাকে? মাথা ঠিক আছে তোমার? ধুর বাবা, ভালো লাগে না, তুমি না কেমন যেন বেরসিক। হ্যাঁ, আমি বেরসিক। আবার আমি অভদ্র, সিচুয়েশন অনুযায়ী তোমার ডিমান্ড আর নাম চেঞ্জ হয়ে যায়, তাই না? না না, তা না। ইডিয়ট। তোমার বউ, দিয়ে একটা চুমু। বললাম না। না। আরে একটা আরে একটা একটা। না হিয়া, রাস্তা ভর্তি লোক। আরে নিজের বরকেই তো দিচ্ছি। হিয়া। হিয়া, মনে থাকবে। সন্ধ্যার দিকে হিয়া টিউশন থেকে ফিরলে বাসবী হিয়াকে একটা সাদা জমিন লাল আঁচল আর পুরোটা লাল পুঁথি দেওয়া আছে এরকম দেখতে শাড়ি দিয়ে যায়, আর বলে যায় রাতে এই শাড়ি পরে বিয়েতে যেতে। আমার তো এক্ষুনি ঘুম পাচ্ছে, আমি কি করে বিয়ে বাড়িতে থাকবো? ধুর, আমি চলে আসবো, পরশু পরীক্ষাও আছে আবার। এসে ঘুম না দিলে কাল তো পড়তেই পারবো না। উফ, থাকো গিয়ে ওখানে। হঠাৎ উজান এসে গেট লাগিয়ে হিয়ার কাছে গিয়ে হিয়ার কোমর ধরে হ্যাঁচকে টেনে হিয়াকে ওর কাছে নিয়ে আসে। রেডি হও নিচে। তবে তো সন্ধ্যা। উজান হিয়ার চুলে হাত বুলিয়ে দিতে দিতে আজ আমি তোমায় সাজিয়ে দিব। তখন অর্পা কি বলল শুনলে না? ডক্টর চ্যাটার্জির ওয়াইফকে সবার চাইতে সুন্দর দেখতে হবে, ফ্যাকাশে দেখালে হবে না। আমাকে এমনিতেই সুন্দর লাগে না বুঝি? আরে তা বলেছি নাকি? কিন্তু আজ সবাই আসবে বিয়ে বাড়িতে। তোমাকে কতজন এখনো দেখেনি বলো তো? রনিদা তো পুরো এলাকা দাওয়াত দিয়েছে। দূর দূর থেকে কতজন আসবে, আমার ফ্রেন্ড সার্কেলরাও তো আছে। সুন্দর দেখতেই হবে, তোমার বউ হিসেবে পরিচয় দেয়া গেলেই তো হলো, তাই না? আজকের দিনটা একটু স্পেশাল না? আজ প্রথম আমরা দুজন কোনো অকেশনে একসাথে যাচ্ছি। ঠিক আছে, যতটা পারি সুন্দর করে সাজবো। বাই দ্য ওয়ে, অর্পা আজ টিউশন না গিয়ে কার সাথে বাইকে ঘুরতে গিয়েছিল বিকালে?
আবার দেখে ফেলছে। অর্পার বাচ্চা অর্পা, আজ তোর একদিন কি আমার একদিন। তোর জন্য এখন আমাকে আবার এক পালা মিথ্যে বলতে হবে। আজ আয় বিয়েতে একবার, শুধু একটা চুলও তোর আস্ত রাখবো না আমি। কার কার সাথে বাইকে ঘুরতে যাবে ও? ও তো আমার সাথেই ছিল। উজান হিয়াকে আরও কাছে টেনে কে বেশি ইম্পর্টেন্ট, আমি না অর্পা? অর্পার জন্য তুমি আমায় মিথ্যা বলো? অর্পা ইম্পর্টেন্ট অর্পা? আমি না। না। আমার লাইফে 3টা মানুষ আছে যারা আমার জীবনের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। কে কে শুনি? মা, অর্পা আর তুমি। অর্পা আমার চাইতে বেশি? এটা তো এত হিসেব করে বলতে পারবো না। তার মানে আমি লাস্ট? কি জানি। অর্পাকে বলো সাবধানে চলতে। আমার কি রাগ দেখছো? অভিক একবার রেগে গেলে অর্পার খবর আছে। হিয়ার স্কার্টের ফাঁক দিয়ে হিয়ার পেটে হাত ঢুকিয়ে দিয়ে ওসব করো না এখন। যিনি বারবার আসছে। আসবে না, রেডি হচ্ছে ও। তা কি করবে? হ্যাঁ অভিজ্ঞতা, সাহস আছে আমার বেস্টির গায়ে হাত দেবার? তার মানে আজ অর্পা গিয়েছিল কোথাও? না, ও আজ আমার সাথে ছিল। আবার মিথ্যে বলছো। আমি আর নিখিল কি তাহলে ভুল দেখলাম? ছেলেটার বাইকে হেলমেট পরা ছেলেটার বাইকে হেলমেট পরা ছিল, না হলে ওখানেই। কি করতে শুনি? আর অর্পা আজ আমার সাথে টিউশনিতে ছিল। বিশ্বাস না হলে রনিত স্যারকে ফোন করে দেখো। তুমি জানো আমি ওসব স্যারটারকে ফোন করব না, কিন্তু রাতে অভিক ঠিকই ফোন করবে। তখন তোমার বেস্টিকে কি করে তুমি বাঁচাও, আমি তাই দেখব। অভিজ্ঞতা ফোন করবে মানে? ফোন করবে? তুমি অভিজ্ঞতাকে বলে দিয়েছো? হ্যাঁ, তুমি তো জানো আমি অভিকের থেকে কিচ্ছু লুকাই না। তুমি না এটা একদম ঠিক করনি। ছাড়ো আমায়। হিয়া ছাড়তে চাইলে উজান আরও চেপে ধরে। অর্পার জন্য তুমি আমার সাথে রাগ দেখাচ্ছ? তুমি ভুলে যেও না কিছুদিন আগে মাঝ রাস্তায় আমার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, অর্পা না থাকলে সেদিন আমি। হিয়া আর কিছু বলতে যাবে তখনই উজান হিয়ার মুখ চেপে ধরে। কি তখনই? আমি থাকতে কিচ্ছু হবে না তোমার। তাই না? ছাড়ো। এখন আমায় রেডি হতে হবে। মা তো শাড়ি দিয়ে ঠাম্মির সাথে মিলে রনিদার জন্য গিফট কিনতে চলে গেল। এখন কে আমায় শাড়ি পরিয়ে দেবে? কেন? আমি আছি তো। হিয়ার পেটে হাত বুলাতে বুলাতে তুমি শাড়ি পরাবে না শাড়ি খুলে দিবে সব জানা আছে আমার। এখনই যা সব শুরু করেছো, ছাড়ো। ছাড়ো না। আমার অর্পার সাথে কিছু কথা আছে। আগে থেকে সাবধান করে দিবে বুঝি। মোটেই না। কেন সাবধান করতে যাব যখন ও কোনো দোষই করেনি? আচ্ছা ওসব ছাড়ো, তুমি কোনোদিন ঠিক হবে? ঠিক হবো মানে? আমি তো ঠিকই আছি। মানে? ওই অসভ্য। আজ তো 2 দিন হলো এসেছি, আর 2 দিন থাকবো। আর 2 দিন থাকবো মানেটা কি? হ্যাঁ, মা আমাকে বলেছে তুমি পুরো 1 সপ্তাহের ছুটিতে এখানে এসেছো এবার। তাই এইসব ঢপ না দিয়ে কোনো লাভ নেই, বুঝলা? আরে পিচ্চি বাচ্চা, ঢপ দিলাম কোথায়? আমি তো এই পিচ্চিটাকে। কেন খুব না কাল বললে যতদিন থাকবে মানে থাকার থাকবে, কিন্তু আমাকে আদর না করে তুমি যাবে না। তো আজ কি হলো? সেটা কি আর বললেই হয়? সেটাই হয় ডক্টর চ্যাটার্জি। আমার সুস্থ হতে আরো 5-6 দিন, আর তারপর আমি বাতাসিয়া যাব। পিসি পিসি ডাকছে। নো ওয়ে, আমি বিদেশ ফিরবো, তারপর তুমি বারে যাবে না, কোথাও যাবে। মোটেই না। আমি তো পারলে কালকেই চলে যেতাম। রনিদের বিয়ে বলে থেকে গেলাম। দিস ইজ নট ফেয়ার হিয়া। তাই? তুমি হাসছো, তার মানে তুমি এখন আমায় ঢপ দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, এখন ছাড়ো তো। আগে বলো আমি যতদিন আছি ততদিন এখানে থাকবে, বাতাসিয়া যাবে না। আমার আদর লাগবে না। আমি যতদিন আছি ততদিন ঘুম থেকে উঠে যেন তোমার মুখটা দেখতে পারি, তাহলেই হবে। তোর মনে হয় আমি তোমায় রেখে বাতাসিয়া যাব? হিয়ার পাক্কা প্রমিস তো? না, তোমার পিচি বাচ্চাটার পাক্কা প্রমিস। অসভ্য একটা। ছাড়ো এখন আমায়। অনেক বকবক হয়েছে, এখন রেডি হতে হবে। উজান হিয়াকে ছেড়ে দিলেই হিয়া ফ্রেশ হয়ে রেডি হতে শুরু করে, কিন্তু কিছুতে শাড়ির কুচি ঠিক করতে পারে না। উজান শার্টের হাতা হিন করতে করতে রুমে ঢোকে। হিয়া, হলো তোমার? আমি রেডি। হিয়া, এ কি, এসব কি করেছে? এই দেখো না কুচিটা কেমন দলা পাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে জানো, কি? আর একটা ছোট হিয়া এখানে খেলা করছে। ছোট হিয়া না বলো, আরেকটা তোমার ছোট পিচ্চি বাচ্চা। ইডিয়ট। হাসছে আবার কিরকম দেখো। হাসছি ঠিকই, কিন্তু একটু পর কাঁদতে হবে। মা ফোন দিয়ে বলবে এখনো তৈরি হসনি। কি করি এখন আমি? তখন যে খুব বলে শাড়ি পরিয়ে দিবে, দাও দেখি এখন কত পারো। হিয়া বলতে না বলতে উজান সপাটে হিয়ার কুচি ধরে টান মারে। কি করছো উজান? আহ, দাঁড়িয়ে থাকো না।
উজান বসে হিয়ার শাড়িটা সুন্দর করে কুচি করে দিয়ে হিয়ার কোমরে কুচে দেয়। আর তাতেই হিয়ার কোমরে চোখ পড়তেই উজান নিজেকে সামলাতে না পেরে হিয়ার পেটের মাঝ বরাবর ওর ঠোঁটের বরস আলতো করে ছুঁয়ে দেয়। উজান, উজান এবার উঠে হিয়ার কোমর ধরে হ্যাঁচকা টানে হিয়াকে ওর কাছে টেনে আনে। কি করছো? আমার এখনো সাজগোজ করা বাকি। উজান হিয়ার ঠোঁটে ওর আঙুল দিয়ে হিয়াকে চুপ করিয়ে দেয়। ওসব করো না এখন, দেরি হয়ে গেলে মা কিন্তু ভীষণ বকবে। বকুক। উজান এবার আলতো করে হিয়ার দুগাল, হিয়ার কপাল, হিয়ার ঠোঁট, হিয়ার চোখ, নাক বেয়ে হিয়ার গলায় নিজের ঠোঁটের নরম আঁকতে শুরু করে। উজান, দেরি হয়ে যাচ্ছে, এবার ছাড়ো তো। উজান হিয়ার ঠোঁটে ওর ঠোঁট ডুবাতে যাবে, তখনই হিয়া উজানকে একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। বেরো তো, তুমি বেরো। তুমি থাকলে এইসব উল্টাপাল্টা কাজ করবে, শেষে গিয়ে আমার সাজতে দেরি হয়ে যাবে। মা আমাকে ফোন করে বকুনি দিবে তখন। আচ্ছা সরি। হিয়া আয়নার কাছে গিয়ে দাঁড় হলেই উজান এসে পেছনে হিয়ার দু বাহু ধরে দাঁড়ায়। কে ভেবেছিল যাকে প্রথম প্রথম আমি টলারেট করতে পারতাম না, আজ তাকে নিজ হাতে সাজাতে ইচ্ছে করছে আমার। তাই তাহলে দাঁড়িয়ে দেখছো কি, সাজিয়ে দাও। উজান হিয়াকে সামনে এনে হিয়াকে সুন্দর মতো সাজিয়ে দেয়। কপালে কালো টিপ, গলায় কানে ম্যাচিং গহনা, হাত ভর্তি মিলিয়ে রাখা চুড়ি, ঠোঁটে হালকা লাল রং। মা বলে মেয়েদের নাকি জীবনে একবারই তার স্বামীর হাতে সিঁদুর পড়তে হয়। তো আজ খুব মন চাইছে আবার তোমার হাত দিয়ে আবার এই সিঁথি ভরে সিঁদুর পড়তে। তাই তাহলে তো এই পিচ্চি বাচ্চাটার ইচ্ছেটা রাখতে হয় দেখছি। উজান হিয়ার কাছ থেকে সিঁদুর কৌটো নিয়ে হিয়ার স্মৃতি ভর্তি করে সিঁদুর দিয়ে দেয়। কি অপূর্ব লাগছে আজ হিয়াকে, মনে হচ্ছে চ্যাটার্জি বাড়ির যোগ্য বড় নাতবু, ডক্টর উজান চ্যাটার্জির পারফেক্ট গিন্নি, বিয়ে বাড়ি। সরি। হিয়া, ছাড় না। আমার চুলগুলো শুধু কিছু হোক, তোর মুখ দেখিস কি করে দেব। ঘুরতে যাস, মুখে ওড়না পেঁচিয়ে রাখতে পারিস না? তোর জন্য আজ সাত সকালে ফাঁসতে ফাঁসতে বেঁচে গেলাম আমি, আর তুই কি করলি? আবার বিকেলে ঘুরতে গেলি, ধরা খেলি। ছাড় বলছি, সত্যি খুব লাগছে। তোর না লাগাই উচিত, তোর জন্য কত মিথ্যে বলতে হয়। আবার জানিস তুই, উজানটা সত্যি সত্যি দাদা ভাইকে বলে দিয়েছে। তা মিছে মিছে বলছি আমি? তোর বরটা না খুব খারাপ, একদম বাজে। কি বললি আমার বর বাজে? তোর অনেক বাজে। নিজে আকাম করতে গিয়ে ধরা খাবার, আর আমার বর দেখে বলে দিলেই হচ্ছে আমার বর বাজে না? এখন কি হবে হিয়া? জানা যা, আরেকবার গিয়ে দেখা করে আয়। আসবে না আজ বিয়ে বাড়িতে, অভিজ্ঞতার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করিস যা। উজান, অভিক, নিখিল রাগি রাগি চেহারা নিয়ে হিয়াদের কাছে গিয়ে ওদের ডাকে। অর্পা, এদিকে আয় তো। হিয়া, তুইও আয়। আমি যাব না। এই না, তোর পায়ে পড়ছি, তুই শুধু সব সময় আমার বাঁচিয়ে নিস, সোনা বোন আমার। এটাই লাস্ট বলে রাখলাম তোকে। হিয়া আর অর্পা কাপা কাপা পায়ে ওদের কাছে গেলেই অর্পা হিয়ার পেছনে লুকিয়ে পড়ে। লুকোচ্ছিস কেন? ধরা পড়ে যাবো তো। তুই কি করে আমাকে ভরসা রাখ, আমি আছি তো। এ, তুই এদিক আয়, কথাটা কানে যাচ্ছে না? যা না। বাঁচাবি হিয়া? হ্যাঁ দাদা ভাই। অর্পা, টিউশন দিয়ে কোথায় গিয়েছিলি? বাইকে কে ছিল? বাইকে? কই না তো, আমি তো টিউশনি দিয়ে কোথায় যাব? হিয়া, তুই অনন্ত আমায় মিথ্যা বলবি না? বল অর্পা, যা বলছে ঠিক। ওই তোর সাথে টিউশনে ছিল বিকালে? ওকে বিলিভ করিস না, ওই আসল নটের গুরু। দেখবি এখন কি একটা কাহিনী তোকে বলে শোনায়। কি 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 কি? আমি আমি নাটের গরু? হ্যাঁ তাই। তুমি আমায় বিলিভ করো না? মিথ্যে বললে আমি কি করে বিলিভ করব? আমরা দুজন আজ নিজ চোখে অর্পাকে একজনের বাইকে দেখেছি। আহ, তোরা দুজন থাম তো। হিয়া, ওই টাইম অর্পা তোর সাথে ছিল? আরে হ্যাঁ রে বাবা, তখন আমরা একসাথে ফিজিক্স টিউশনে ছিলাম। প্রুফ কি? তুমি আমার কাছে প্রুফ চাইছো? চাইছি। অভিজ্ঞতা, তোমার কি প্রুফ চাই? আমি কি করে উজান আর নিখিলকে বিলিভ করব না তুই বল? তা এতই যখন সন্দেহ, দাও না দাও, টিউশনে রনিত স্যারকে ফোন দাও। কি করছিস?
পাগল হয়ে গেলি নাকি? দে তো ফোন। ও জানে আমি বা তোরা কেউ স্যারকে ফোন দিব না, তাই ভাব নিচ্ছে। মোটেই না। হিয়া, তুই কি কেস খাওয়াবি আজকে? থাম না। দে নাম্বার। এত তুমি আমায় সন্দেহ করছো দাদা ভাই? ভয় পাচ্ছিস কেন? টিউশনে গিয়ে থাকলে এত ভয় পাবার কথা নয়। হিয়া দে দেখি নাম্বারটা। তুমি সত্যি সত্যি ফোন দিবে? কেন, ভয় লাগছে না? তোমাকে তো আমি বাড়িতে গিয়ে দেখছি, থামো। হিয়া আগে থেকে জানতো এরকম কিছু একটা হবে, তাই হিয়া আগেই রনিত স্যারকে ফোন করে সবটা বলে রেখেছে। আর হিয়া অর্পা দুজনে সেই ক্লাস 9-10 থেকে রনিত স্যারের প্রিয় ছাত্রী, অনেক আদরের। হিয়া অর্পা দুজনে স্যারের টিউশনে সবসময় ভালো করে, আর রনিত স্যার হিয়ার কথা ফেলতে পারে না। নাও ধরো। অভিক ফোন দিয়ে রনিত স্যারকে এনিয়ে বিনিয়ে অর্পা আর হিয়া আজ একসাথে টিউশনে ছিল কিনা জানার চেষ্টা করে। রনিত স্যারও হিয়ার কথা মতো বলে যে আজ দুজনে একসাথে টিউশনে ছিল, আর একটু লেখাপড়াতে নজর দিতে দেখা দেখি করে লেখে নাকি একই নাম্বার তুলেছে। ঠিক আছে স্যার, রাখছি। ভালো থাকবেন। কি হলো তো এবার বিশ্বাস? উজান আর নিখিল দুজনে দুজনের দিকে তাকিয়ে হা হয়ে যায়। আমরা এতটা ভুল দেখলাম। তোকে বললাম ঠিক করে দেখ। হ্যাঁ, এখন সব দোষ আমার। এই অর্পা, শোনো না, বোন আমার আসলে বুঝে গেছি, আমি তোমার কেউ না। তোমাদের দুজনকে ভালোবাসি, শুধু শুধু আমাকে বকলে এতক্ষণ। তুই না আমার পুচকি বোন, তোকে আমি বকতে পারি বল? তাই তো দেখলাম দাদা ভাই, সব মনে থাকবে। অর্পা অর্পা শোন অর্পা। হিয়া, আমি। নাটের গুরু না আমি? বাড়ি ফিরো আজ। আরে শোনো না। একটা কথাও বলবেন আমার সাথে, এটাই তোমার শাস্তি। হিয়া, হিয়া পিচ্চি বাচ্চা, শোনো না। অর্পা এসে হিয়াকে লাফিয়ে জড়িয়ে ধরে হিয়ার গালে ইয়া বড় একটা চুমু আঁকে। হিয়া হিয়া হিয়া, আমার কুচিপু, আমার কলিজাটা। ছাড়ো তো, কি গাঢ় লিপস্টিক দিয়েছিস, সব মুখে ভরলো। সরি সরি, খুব ভালোবাসিস না আমাকে তুই? কেন, তুই বাসিস না? ভালোবাসিস, অনেককে যে কতটা ভালোবাসিস তার চেয়েও বেশি। আচ্ছা বলি না তো, কি বলতে অনেকদা তোকে আবার বিকেলে ডেকেছিল? হেসে বলবো না কেঁদে বলবো? বুঝতে পার? কেন, কি হলো আবার? অনেকের যে জবটার কথা তোকে বলেছিলাম না, ওর মামার কোম্পানি দিল্লিতে, হুম। জবটা নাকি কনফার্ম হয়ে গেছে জানিস? বাহ, এটা তো খুব খুশির কথা, কিন্তু তুই এভাবে মন খারাপ করে আছিস যে? 3 মাস পর ওর জয়েনিং, ও দিল্লিতে চলে যাচ্ছে। আমি কি করে ওকে ছাড়া থাকবো বলতো? ধুর বোকা, এরকম পড়াশোনা শেষ হতে না হতে কে এত বড় একটা কোম্পানিতে চাকরি পায় বলতো? আবার এত বেতন সেখানে, এটা তো তোরই লাভ, বুঝলি? এরপর থেকে তাহলে দুজন মিলে ভালোবাসার মানুষদের জন্য চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে থাকবো। উজান বলে, হিয়া। অর্পা, ওকে যেতে বল, আমার মাথা কিন্তু খুব গরম হয়ে আছে। হিয়া শোনো না। অর্পা, তোকে বললাম না বলতে? উজানদা, উজান ইশারায় অর্পাকে থামিয়ে দিয়ে বলে, তুই যা, আমি দেখছি। হুম। অর্পা শোন। কি হয়েছে পাখি বাচ্চা, প্লিজ আর এমন হবে না। হিয়া পেছনে ঘুরে মুখ টিপে টিপে হাসছে। হিয়া সরি না। তোমার সরি তোমার কাছেই রাখো, বুঝলে? বাড়ি চলো আজ শুধু। এদিকে উজান আবার একটু ফাঁক পেলে হিয়ার সাথে কথা বলতে চায়, কিন্তু হিয়া মুখ ভেঙচি দিয়ে বারবার চলে যায়। কিরে রাজা না তোকে ডাকছে, যাচ্ছিস না কেন? ডাকুক গিয়ে। হিয়া, এই হিয়া, আয় না, তোদের দুজনের একটা ছবি তুলে দেই। আমি তো নাটের গুরু, তাই না অভিজ্ঞতা? আবার কি থেকে কি করে বসি, তার চেয়ে তোমার বন্ধুকে বলো। একা একাই না হয়, বিয়ে বাড়িতে তো অনেক মেয়ে আছে, ওদের নিয়ে ছবি তুলতে। এখনো ও নিয়ে পড়ে আছিস? এই, তোরা দুজন এখানে কি করছিস? ওদিকে গিয়ে বস, উজানরা ওখানে আছে। এ বুঝি হিয়া, উজানের বউ? হ্যাঁ, তুমি তো দেখোনি না। থাক থাক, কি লক্ষ্মী বউ পেয়েছো গো বাসবি তুমি। তা উজান কোথায়? ওকেও তো দেখি না কয়েক বছর হলো। রাজা, এই রাজা, হ্যাঁ মা। এদিকে আয় তো। কত বড় হয়ে গেছে রে উজানটা, কি মনে আছে মাসির কথা? থাক থাক,
তা আব্বুও তো ভারী মিষ্টি, খুব আদরে রাখো বুঝি। আর লজ্জা পেতে হবে না, যা তোকে হিয়া, অর্পাকে নিয়ে তোদের টেবিলে বস, যা। ঠাম্মি আমি হিয়া, উজান হিয়ার হাত ধরে টেনে টেবিলের কাছে নিয়ে যায়। আরে উজান না? হ্যাঁ, মিহিরদা কি খবর বলো? এই তো চলছে। বাবু হয়েছে তোমার আবার নাকি শুনলাম? তা কোথায় অর্পিতা দি? এই অর্পিতা, অর্পিতা দেখো এদিকে কাকে পেয়েছি। এ কে, হিয়া নাকি? হুম। উজান চোখের ইশারায় বলে প্রমাণ করতে। থাক থাক। উজান, এ কে তোর বউ? হিয়া? কি মিষ্টি তোর বউ। এটা আপনার বাবু, আমি কোলে নিই। নেবে? কমাস নাও। এই 5। তার উপর ডক্টর হয়ে ফিরছিস কবে? আর বেশি দিন নেই, ইন্টার্নিং চলছে, ভয় হচ্ছে জানো যতদিন যাচ্ছে। আরে বন্ধু, ভয় পেলে জয় করবি কেমন করে? নো ভয়। আচ্ছা তোরা খেতে বস তো জলদি, অনেক লোক পড়ে সিট পাবি না। তোমরা খেলে? আমি তো কবজি ডুবিয়ে খেলাম, কিন্তু তোর অর্পিতা দি ঠিকমতো খেয়েছে কিনা বাবু নিয়ে কে জানে। তবে তোর বউটা কিন্তু সুন্দর পেয়েছিস। মিহিরদা, আরে সত্যি, আর তুই তো জানিস আমি মুখ দেখে বলে দিতে পারি কে কি রকম। হিয়া একদম এই এলাকার নামকরা চ্যাটার্জি বাড়ির যোগ্য বড় বউ হবে দেখবি। এক দেখাতে বলে দিলে আর হলো? ওই যে বললাম, মুখ দেখে বলে দেওয়ার স্বভাব আমার। আসছি। কেমন? খুব ভালো লাগলো। বাড়িতে আসবেন কিন্তু। সময় হলে অবশ্যই যাব। কি লিটল চ্যাটার্জি, সবাই কি বলছে খুব আদরে রেখেছি না আমি তোমায়? ওটা তো শুধু ওই মাসিমা বলেছে। অর্পিতা দি, তারপর আর বাকি যাদের সাথে আলাপ করিয়ে দিলে তারা কি বললো আমি কত মিষ্টি, শান্ত, ভদ্র। শান্ত আর তুমি হাসালেই। তুমি না। বসো এখন। উজান হিয়াকে নিয়ে একটা বড় গোল টেবিলে গিয়ে বসে। হিয়ার এক পাশে উজান, এক পাশে অর্পা। উজানের পাশ দিয়ে অভিক, নিখিল, নিলয় আরও বাদবাকি সব ফ্রেন্ডস গোল হয়ে বসে। সামনে পাশের টেবিলে আবির, অনিক, এদের গ্যাং। কি করছিস? অমন করে তাকিয়ে আছিস কেন অনেকদের দিকে? এই না, ও তো আমাদেরকে হাঁ করে তাকিয়েছে। মেসেজ দিয়ে বল ওভাবে তাকিয়ে না দেখে ঠিক মতো খেতে। অভিজ্ঞতা দেখলে না। বলছি। আর একটু কিছু নেবে? এখনো রাগ দেখাবে, কথা বলবে না? কেন বলবো? সরি না প্লিজ। হিয়া আর কিছু নিবি অর্পা? চাটনিটা? আমিও নিব। হিয়া আর না, পেটে ব্যথা না? ওটা তো কাল ছিল, দাও না একটু। না, একটুও না। হঠাৎ খেতেই হিয়ার বিষম উঠলেই উজান হিয়ার পিঠ চাপড়ে হিয়াকে জল আগিয়ে দেয়। আস্তে আস্তে, আর একটু জল দেব? না ঠিক আছে আমি। আস্তে। সামনে রোববার মাঠে খেলা আছে বড়দের টুর্নামেন্ট, খেলবি নাকি? আর ওসবে বয়স আছে এখন? তা এবারও কি ওই আবির অনেকদের সাথে খেলতে হবে নাকি অন্য টিমে? তাছাড়া অন্য টিম আবার কোথায় পাস, ওদের দেখলেই তো রাগ লাগে, কেমন যেন মন করে মেরে দিয়ে আসি। অনেককে মারার কথা শুনে অর্পা বিষম খায়। হিয়া জল দে তো ওকে। একজন একটু আগে বিষম খেলো, এখন আরেকজন। তোদের কি দুটোর নারী বাধা নাকি একসাথে রে? আজ তো এমনিতে মারতে চাইছে, যেদিন জানবে না সেদিন তোদের দুটোকে ফুটবল বানিয়ে খেলবে। ভয় দেখাচ্ছিস কেন খাবার টাইমে? তো হিয়া, তোর আর ওজানের তো বিয়েটাই ঠিক মতো খেতে পারলাম না। খাওয়া বলছিস? ওর যে ওই দিন বিয়ে হবে সেটাই তো জানতাম না। কেমন প্যান্ট শার্ট পরে? ওই দিন ভোলা কি যায়, এখনো পস্তাচ্ছি। আমাকে বিয়ে করে তুমি পস্তাচ্ছ? না মানে এখনো তো তুমি ছোট, যখন বড় হবে আমাকে তো জ্বালিয়ে মারবে। মোটেই না। অভিজ্ঞতা বলো, আমি ওরকম মেয়ে? আমি ভালো না বলো? আমি বড় হলে কি ওকে জ্বালাবো? আরে না, তোর মতো মিষ্টি আর কেউ হয় নাকি? আমার নিজের বোনও তো অত মিষ্টি না। দেখলে কি বললো অভিজ্ঞতা? তোরা আরেকবার নতুন করে বিয়ে দে না, আমরা তোদের দুজনকে একটু বর বউয়ের সাজে দেখি।
আমাদেরও তো ইচ্ছে হয় নাকি?